আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমার 7টা গোপন সূত্র, আমি এটাকে বলি এটা ঔষধ সবার জন্য। 7টা গোপন সূত্র ছাড়া আপনি সুস্থ হতে পারবেন না, এইটা আমি গ্যারান্টি দেব, গ্যারান্টি দিই আমি। যত কিছু করেন, যত ধরনের মেডিসিন, যত কিছু মিরাকল রেমেডি যত কিছু করেন, এই 7টা গোপন সূত্র ছাড়া সুস্থ হতে পারবেন না। কারণ এটা আমাদের বডির কেমিস্ট্রি, বডির ব্যালেন্স। এই 7টা গোপন সূত্রের মাধ্যমে আপনার বডিতে ব্যালেন্স আসবে। আমাদের বডি কাজ করে ব্যালেন্সে, এই জিনিসটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই 7টা গোপন সূত্র যদি আমরা স্টাডি করি, আপনারা এটা জানেন, আবার রিপিট করতেছি। এক হচ্ছে ভালো খাবার এবং ভালো পানি। 2 নাম্বার হচ্ছে সুস্থ অন্ত্র মানে হেলথি গাট। 3 নাম্বার হচ্ছে অপটিমাল ব্রিথিং মানে সুস্থকর শ্বাস পদ্ধতি। এরপরে হচ্ছে 17 ঘন্টার রোজা মানে ফাস্টিং, লিটল ফাস্টিং, 17 আওয়ার্স লিটল ফাস্টিং, 17 ঘন্টার ছোট্ট রোজা। এরপরে আসতেছে আপনার অপটিমাল ফিজিক্যাল এক্সারসাইজ মানে বডির কন্ডিশন অনুসারে মানে কার্যকরী ব্যায়াম এটি। এরপরে আসছে স্ট্রেস ম্যানেজমেন্ট মানে আপনাকে স্ট্রেস ম্যানেজ করতে হবে এবং ভালো ঘুম। এরপরে আপনার আসছে কি সূর্যের আলো, কারণ সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস এবং ওইখান থেকে বলছি ভিটামিন ডি আসে ন্যাচারাল ওয়ে। এই 7টা গোপন সূত্র ছাড়া সুস্থ হওয়ার অন্য কোনো পথ নাই। এখন এই 7টা সূত্র যদি আমরা স্টাডি করি এবং অ্যানালাইজ করি, আমরা দেখতে পারবো যে 2টা সূত্র মোস্ট ইম্পর্টেন্ট, আমি এটাকে বলবো। এবং এই 2টা সূত্রের মধ্যে আমি অনেক চিন্তা ভাবনা করলাম, অনেক গবেষণা করেছি, অনেক স্টাডি করে বুঝতে পারলাম যে 1 নাম্বার সূত্র আমি বলছি খাবার। আমি এখন বলবো আপনাদেরকে শ্বাস প্রশ্বাস, সঠিক শ্বাস প্রশ্বাস, সেইটা হচ্ছে 1 নাম্বার সূত্র। কিসের জন্য দেখেন, খাবার ছাড়া আমরা কয়েক সপ্তাহ বাঁচতে পারবো, পানি ছাড়া কয়েকদিন বাঁচতে পারবো, ব্রিথিং ছাড়া কয়েক মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট, এরপরে আর বাঁচতে পারবেন না। তাহলে কোনটা ইম্পর্টেন্ট হলো? শ্বাস প্রশ্বাস। আমি অনেক স্টাডি করলাম শ্বাস প্রশ্বাস নিয়ে, আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি সঠিক শ্বাস প্রশ্বাস দ্বারাই বডির অনেক প্রবলেম সলভ করা সম্ভব। কিসের জন্য? এই শ্বাস প্রশ্বাসের উপর ডিপেন্ডেন্ট আপনার অনেক বডিলি ফাংশান, ডাইজেশন, রিপ্রোডাকশান। আপনার বলছে রিপ্রোডাকশান মানে কি আপনার আমাদের সেক্সুয়াল লাইফ মানে আমাদের যে সন্তান জন্ম হয়, মানে ওইটা সোজা কথা আপনারা বুঝতে পারতেছেন কী বলছি, রিপ্রোডাক্টিভ সিস্টেম বলা হয়। আমাদের হার্ট বুঝছেন, আমাদের ব্লাড প্রেশার, আমাদের লাং বুঝছেন, আমাদের ব্রেন সম্পূর্ণ ডিপেন্ডেন্ট বুঝছেন ব্রিথিংয়ের উপর। আপনার ব্রিথিং যদি সঠিক না হয় তাহলে বাকি সূত্রগুলো যদি ফলো করেন আপনি সুস্থ হবেন না। এইটা আমি এখন আপনাদেরকে বলতেছি, কারণ আমি তো স্টাডি করি সবসময়, যতটুকু আপডেট আমি আপনাদেরকে এটা আপডেট করি। এখন আমি বলি যে 1 নম্বর সূত্র হবে ব্রিথিং এক্সারসাইজ। আপনাদেরকে ব্রিথিং এক্সারসাইজ মাস্ট করতে হবে, শিখতে হবে রাইট ব্রিথিং। রাইট ব্রিথিং ছাড়া ইম্পসিবল সুস্থ হওয়া। কারণ এনার্জি প্রোডাকশান, কারণ আমাদের প্রত্যেকটা সেল কাজ করে, ওর এনার্জির দরকার। প্রত্যেকটা টিস্যু কাজ করে, ওর এনার্জির দরকার।
প্রত্যেকটা অর্গান কাজ করে, তার এনার্জি দরকার। একটা সিস্টেম কাজ করে, তার এনার্জি দরকার। আমাদের বডিটা কাজ করে, তার এনার্জি দরকার। বডি নিজের কাজের জন্য বলতেছি, আমি বলতেছি যে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি, আমরা দৌড়াইতেছি, আমরা চিন্তা ভাবনা করতেছি, আমরা ওইটা করতেছি, ওইটার জন্য বলতেছি না। ওইটা তো আপনারা জানেন, শক্তি ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু আমি বলছি আমাদের বডি নিজের ফাংশনের জন্য, তার নিজের কাজের জন্য শক্তি দরকার। শক্তি তৈরি করতে কি লাগে এখন? দুটো জিনিস, একটা হচ্ছে নিউট্রিশন, মানে এটাকে আমি কী বলবো, ফুয়েল। ফুয়েল হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা ফ্যাটি অ্যাসিডস। এই দুইটা ফুয়েল, এইটা আর অক্সিজেন। এখন যদি আমি ফুয়েল আমার সব থাকে, আমার শরীরের ভিতরে যদি ঠিক মতো পরিমাণ মতো অক্সিজেন না থাকে, আরও ক্ষতি হবে, আনএরোবিক মেটাবলিজম হবে, অ্যাসিড তৈরি হবে প্রচুর পরিমাণে শরীরে। জিনিসটা খেয়াল করছেন আপনি? আর আপনারা জানেন আমি কতটুকু গুরুত্ব দেই যে বডি পিএইচের উপর। এই জন্য বলি, আমার মনে হয় বুঝছেন, ব্রিথিং হচ্ছে নাম্বার 1, এবং এটা আমি 100% হয়েছেন এখন কনফিডেন্ট, যে আমার দৃঢ় বিশ্বাস, এবং আমি আসছে একটা ডিসিশনে যেটা নাম্বার 1 সূত্র হবে ব্রিথিং এক্সারসাইজ। এর মানে কি, আমাদের নাক, আমাদের মুখ, দুইটা দিয়া আপনারা চিন্তা করেন, আমি কিছু বলতেছি যে আমরা দুইটা জিনিস ইউজ করি শ্বাস প্রশ্বাসের জন্য। আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলবো, যাদের শরীরে প্রবলেম রয়ে গেছে, আপনারা দেখেন ম্যাক্সিমাম রাত্রেবেলা ঘুমান বুঝছেন, আপনার মুখ ওপেন থাকে, মানে মাউথ ব্রিথিং। দিনের বেলা আপনার মাঝে মাঝে টের পান না মাউথ ব্রিথিং হচ্ছে, কারণ এটা তো আনকনশাস, মানে আপনার ইয়ের বাইরে। এবং চেস্ট ব্রিথিং, মানে বুক উঠানামা করে যখন শ্বাস প্রশ্বাস নেন, পেট না। আপনারা ট্রাই করতে পারেন যাদের শরীরে প্রবলেম আছে। এইটা হচ্ছে আনহেলথি, মানে মাউথ ব্রিথিং এবং চেস্ট ব্রিথিং, এটা হচ্ছে আনহেলথি। এইটা অ্যাকচুয়ালি আমাদের শরীরে প্রবলেম সৃষ্টি করে, আরম্ভ হয় শরীরের প্রবলেম এইখান থেকে আরম্ভ হয়। কিসের জন্য? নাম্বার 1 কারণ হচ্ছে আপনার যখন মাউথ ব্রিথিং এবং চেস্ট ব্রিথিং, আপনার ব্লাডে অলরেডি অক্সিজেন কম। আর যখন ব্লাডে অক্সিজেন কম, সেলে কি অক্সিজেন সাফিসিয়েন্ট থাকবে? এটা নিজেরা বুঝতেছেন, ইম্পসিবল। এই জন্য নাক হচ্ছে শ্বাস প্রশ্বাসের জন্য, আর মুখ হচ্ছে খাবারের জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য না। এটি আমরা নাক ইউজ করি যাদের নাজাল ব্রিথিং, এবং যাদের অ্যাবডোমিনাল ব্রিথিং, মানে পেট ওঠানামা করে যখন শ্বাস প্রশ্বাস নেন। যখন শ্বাস নেন পেট উপরে উঠে, শ্বাস যখন ফেলেন পেট নিচে নামে। এইটা হচ্ছে হেলথি ব্রিথিং। তা আপনাদেরকে অপটিমাল ব্রিথিংয়ে যখন যান, আপনাদেরকে প্রথম স্টেপ করতে হবে, নাক ইউজ করতে হবে দিন এবং রাত। রাত দিন আপনাদেরকে নাক ইউজ করতে হবে এবং পেট ইউজ করতে হবে। সেইটা হচ্ছে নাম্বার 1 ফার্স্ট স্টেপ, যে আপনার ব্লাডে সাফিসিয়েন্ট অক্সিজেন থাকবে, এবং সেই সাফিসিয়েন্ট অক্সিজেন আপনার ব্লাড থেকে সেলে ঢুকবে। এবং ওইখানে আপনারা জানেন, আমি এর আগে ডক্টর জাহাঙ্গীর কবিরের সাথে অনেক কিছুটা ভিডিও করেছিলাম, এবং উনিও নাকি বলেছেন যে অনেক কিছু রয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এইগুলোতে আমি যাব না। আমি এখন বলতেছি যে আপনাদেরকে ব্রিথিং শিখতে হবে, আপনাদেরকে অপটিমাল ব্রিথিংয়ে মাস্ট যেতে হবে। আদারওয়াইজ আপনারা যত কিছু করেন, সাপ্লিমেন্ট ইউজ করেন, আমার কনসালটেশন করেন, আমার ক্লিনিকে আসেন, বাকিগুলা করেন, আপনারা সুস্থ হবেন না সঠিকভাবে, সুন্দরভাবে। এই জন্য আপনাদের নাম্বার 1 সূত্র হবে, 3 নাম্বার না। আমি বলছি আমার 3 নাম্বার সূত্র হলো অপটিমাল ব্রিথিং। এখন 1 নাম্বারে আসবে। আপনারা 1 নাম্বার থেকে আরম্ভ করেন, ব্রিথিং শিখেন, রাইট ব্রিথিং থেকে আরম্ভ করেন, মানে নাজাল এবং একজন মাস্ট আপনাদেরকে এটা শিখতে হবে, আসতে হবে। যদি না পারেন ইন্টারনেটে দেখেন কীভাবে নাজাল ব্রিথিং করতে হয়, কীভাবে আপনার, আমি নিজেও বলছি যে আপনাকে রাত্রে ঘুমের সময় আপনার মুখ বন্ধ করে টেপ লাগান, স্কচ লাগায় ফেলেন,
আমি বলছি আরেকটা জিনিস আছে, চিন স্ট্রেপ বলা হয়, মানে চিন স্ট্রেপ মানে অনলাইনে পাওয়া যায়, ওইটা রাতে ঘুমানোর সময় ওইটা পরে ঘুমান, আর না পুরা মুখ বন্ধ করেন যাতে নাক শুধু আপনার ব্রিথিং হয়। এবং পেটে কীভাবে ব্রিথিং আমি নিজে বলছি, আমার ভিডিও দেখে নেন কীভাবে পেটের ব্রিথিং শিখতে হয়, আর না ইন্টারনেটে খোঁজ করে দেখেন কীভাবে আপনার অ্যাবডোমিনাল ব্রিথিং আপনার করতে হবে। আগে এটা শিখেন, এরপরে বিভিন্ন ধরনের ব্রিথিং আছে। আমি 3টা ব্রিথিং অলরেডি দেখাইছি, আর অনেকগুলো ব্রিথিং আমি দেখাবো, যে এখন ব্রিথিং যে কী জিনিস বুঝছেন। আপনার ব্রিথিংয়ের মাধ্যমে আপনার অনেক কিছু আপনি বডির প্রবলেম সলভ করতে পারবেন যদি ব্রিথিংটা করেন। এবং বাংলাদেশে আমার যে শোরুমে যে প্রোডাক্ট যাই থাকুক, যেটাই থাকুক, আপনার সামর্থ্য থাকে এগুলো যদি ইউজ করেন 100% আপনি সুস্থ হবেন, এটা গ্যারান্টিড। অফকোর্স বাকি সূত্রগুলো ফলো করতে হবে, ব্রিথিং, এরপরে যে বলো 7টা কুপোষ হচ্ছে ইম্পসিবল, এটা তো আপনার টুলস। 7টা কুপোষ হচ্ছে টুলস, মানে আপনার ঘর মেরামত করতে বুঝছেন, একটা ঘর তৈরি করতে যা দরকার বুঝছেন, এগুলা আপনার দরকার হবে। এই 7টা কুপোষ রয়েছে, মানে এই টুলস, মানে আপনার দরকার হবে। এছাড়া আপনার ঘর তৈরি হবে না, আপনার বডি আপনি রিপেয়ার করতে পারবেন না, আপনার বডি ঠিক করতে পারবেন না। তো এই জন্য বলি রাইট ব্রিথিং শিখেন, ঠিক আছে? চেক করেন প্রথম যে আপনার কোন ব্রিথিং, এরপরে ইন্টারনেটের মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমে নাজাল এবং অ্যাবডোমিনাল ব্রিথিং শিখেন আগে। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ আপনার সুস্থ হওয়ার। ভালো থাকেন, সুস্থ থাকেন।